আজকে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই রান্নার দায়িত্বটা পড়েছে আমার হাতে। তাই দেখো না, সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম রান্নার জন্য। তো প্রথমেই গ্যাসের কাছে এসে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল, আর তাতে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। তো আজই করব আমি কিছুটা পটল ভাজা, যেটা খাবো কিনা রুটি দিয়ে। এইভাবে কিন্তু রুটি দিয়ে পটল ভাজা খেতে বেশ লাগে। তো দেখো না, কিছুটা কোচানো পেঁয়াজ প্রথমে ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা হতেই কোচানো পটলগুলো দিয়ে দিলাম, আর তারই মধ্যে বানিয়ে নিচ্ছি একটু মশলা। কিছুই না, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে একটা মশলা বানিয়ে নেব, যেটা দিয়ে করব একটু মাছের রসা। আর এর মধ্যে পটলটা মোটামুটি ভাজা হয়ে আসলে এতে নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তো এরপরে চলে আসলাম মাছটা করার জন্য। মাছটা আগের থেকেই ভেজে রাখা ছিল, তো আরও একবার মাছটা ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফোড়ন, ওই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কোচানো একটু দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু আজকে বাড়িতে কোনো টমেটো নেই, তাই এখানে আজকে আমি একটু টমেটো কেচাপ ইউজ করেছিলাম। যেহেতু মায়ের শরীরটা খারাপ, তাই রান্না করছি। রান্নাবান্না খুব একটা আমার করা হয় না, কিন্তু করতে বেশ ভালোই লাগে রান্নাটা। যাই হোক, এখানে দেখো না, মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল আর মাছটা দিয়ে বেশ খানিকক্ষণ চাপা চুপো দিয়ে রেখে দেবো। আর কিছুক্ষণ নাড়াচাড়া করতেই হয়ে গেল রেডি। চলো তবে এবার আমি খাই। আমার এইখানে মাছের ঝাল আর পটল ভাজা কিন্তু একেবারে ডান। আচ্ছা, তোমাদের কার কার এই ধরনের পটল ভাজা খেতে ভালো লাগে একদম আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।